قصدنا باب مولانا كريم ليس ينسانا قصدنا باب مولانا كريم ليس ينسانا وصدقنا بما جنى هو الصادق رسول الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى शान शही दरबार शुक्रिया उपस्थित हजरत बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एर पवित्र फातिहा याजदह हजरत शाह सैयद आमान रहमतुल्लाह अलैहि इसाले सवाब उपलक्षे ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মুবারক মাহফিলে সম্মানিত সদর সভাপতি জনাব হাজী সৈয়দ ইউনুস আলী সাহেব বিশিষ্ট সমাজসেবক উপস্থিত সহ-সভাপতি জনাব সৈয়দ মাওলানা করম আলী লংলি সাহেব মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে আযম যুবক ভাইগণ বেগুনাগার মাসুম বাচ্চাইনগণ পর্দার আড়ালে অবস্থানরত মার বইনগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহানশাহী দরবার শুকরিয়া যেই মাওলা আমরার এই মুবারক মাহফিলের উদ্দেশ্যে বার করিয়া নিয়া রাস্তাঘাটে দোকানপাটে না রাখিয়া আল্লাহর এবং তার রাসূলের এই আলোচনার মাহফিল কোরআন হাদিসের আলোচনার মাহফিল আল্লাহ আসার পরে এখানে বসার তৌফিক দান করছেন আমরা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আমার আল্লাহ চাইলে এখন আমরা এই মুহূর্তে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করাইতে পারতাম। আমার আল্লাহ যদি চাইতে আমরা এখন মৌলভীবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আল্লাহ আরো বহুত করাইছেন ওখানেও সেলাইনের ইনজেকশনের গুতা খাওয়াইতে পারতাম। আমার আল্লাহ চাইলেও আমরা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়া ওখানেও আমরা রাখতে পারতাম, কিন্তু আল্লাহ বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরারে এই মাহফিলের টিকেট দান করিয়া স্বয়ং রব্বুল আলামিন এই মাহফিলের আওয়ার টিকেট দান করছেন। সেই টিকেট দিয়ে আল্লাহ আমরারে এই মুবারক মুতাবাররক মুনাওয়ার মাহফিলের ভিতরে সুস্থ শরীর দিয়া বাড়িয়ে গলার না রাখিয়া ইনো যে আল্লাহ কবুল করছেন আমরা শুকরিয়া আবার আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন আমার একটা বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার লাগি। মাহফিল পরিচালনা কমিটি একটা বিষয় দিছে, সময় খুব কম, খুবই মুখতসর সময় আপনার খেদমত দুই একটা আলোচনা এই কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব যদি আমার আল্লাহ তৌফিক দেন। আমি মালিকের তৌফিক কামনা করি। আর ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই হোক আমিন। প্রথম নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই নামাজ দান করছেন। এটা পড়া প্রত্যেক মুসলমানের লাগি ধনী হোক গরিব হোক অসুস্থ হোক যে কোনো হালতে তার উপরে পড়া হইল ফরজ। নামাজ পড়া কিতা ফরজ, পড়াও লাগবে। এই নামাজ খালি পড়া নাই, নামাজরে কায়েম করতাম। এই কারণে কোরআনুল কারীম প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ ছড়াইয়া ছিটাইয়া নামাজের কায়েম করার লাগি কইছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজরে কায়েম করো। অর্থাৎ নামাজ খালি পড়লে হইতো না, আরো পরিবারের সবাইরে পড়াইতে হইব, গ্রামের সবাইরে পড়াইতে হইব, আপনার অধীনস্থ যারা আছে সবরে আপনি নামাজি বানানোর দায়িত্ব হইল আপনার। সম্মানিত হাজিরিন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। ইসলামের পাঁচটা কুটি আছে, এই পাঁচটা কুটির মাঝে একটা হইল নামাজ, একটা কুটি। এই নামাজ হইল আমরার মূল পুঞ্জি। কালিমার পরেই নামাজের কথা আনা হইছে।
কালিমার পরেই ইমানদার হওয়ার বাদেও তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। যেমন একজন অমুসলিম যদি জুহরের ওয়াক্তর আক্কানা মুসলমান হয়, সে নামাজ ফারক আর না ফারক জুহরের ওয়াক্ত ঢুকার সঙ্গে সঙ্গে এই নৌ মুসলিমের উপরে এই জুহরের নামাজ ফরজ হয়ে গেছে। এখন তাই পড়তে হইব, নৌ মুসলিম হইলেও তাই জ্বালা এরা পড়া দেখা দেখি তাই পড়তে হইব, পরে তাই চেষ্টা করিয়া শিখা লাগবে। এত গুরুত্ব নামাজ। এখন একবার এই যে নামাজ, এই নামাজটা আমরা পড়তে হইব মূলত খারে খুশি করার লাগিয়া আল্লাহরে। এই কারণে খালি নামাজ পড়লে হইতো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ পড়ো আমি আল্লাহরে শরণার্থে নামাজ তোমরা কায়েম করো। এখন যদি কেউ নামাজ পড়ে আর সেই নামাজটা আমার আল্লাহর শরণের লাগিয়া নাই, দুনিয়ার মানুষে তারে বাহবা দেওয়ার লাগিয়া, পৃথিবীর মানুষ তারে নামাজি, পৃথিবীর মানুষ তারে পরহেজগার, এই অবস্থায় তারে খোয়ার লাগিয়া যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। যেহেতু নামাজ পড়তে হইব, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর শরণের উদ্দেশ্যে নামাজ পড়া। মুহতারাম হাজিরিন, বিশাল আলোচনা, আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলা মূল কথাগুলা তুলিয়া ধরার চেষ্টা করব। এই যে নামাজ, এটা নামাজ হইলে উম্মতের উপরে আল্লাহ ফরজ করছেন, বাধ্যতামূলক আপনি পড়া লাগবে। আপনি বইয়া পারেন না, উপাইয়া পারেন না, বইয়া পারেন না, হুতিয়া পারেন না ইশারায়, তারপরেও নামাজ পড়া লাগেন না, লাগে না, ছাড়া নাই, পড়তেই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে কত গুরুত্ব দেয়া যায়। নামাজ হইল এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। বুখারী শরীফের মধ্যে এক riwayat আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এবং সাহাবীরা ডাক দিয়া কইলা, যদি তোমরার বাড়ির পাশে তোমরার একটা প্রবাহিত ঝর্ণা থাকে, আর এই ঝর্ণার দিকে সব সময় পানি গড়াই গড়াই যায়, আর যদি কেউ 5 বার ওযু গোসল করে এই ঝর্ণার পানি দিয়া, তাহলে তার শরীরের কোনো ময়লা থাকে না। নবীজি নামাজের উদাহরণ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই প্রবাহিত ঝর্ণার মাঝে 5 বার যদি গোসল করে, শরীর ধৌত করে, নবী গো, তাহলে শরীরের মাঝে তো কোনো ময়লা থাকে না। আমার নবীজি এবার তারা ডাক দেয়া কই, সাহাবীরা রে, জানিয়া রাখো রে, আমি নবী ঘোষণা দিলাম, যদি আমার কোন উম্মতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এইভাবে শরীরের মধ্যে যখন কোনো ময়লা থাকে না, 5 বার গোসল করলে, আমার কোন উম্মতে যদি 5 বার দৈনিক নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দিবা। তার অন্তরে কোনো গুনাহ থাকতো না, গুনাহরে আল্লাহ মুছিয়া দিবেন। মুহতারাম হাজিরিন, এটা হলো বুখারীর riwayat, যে আল্লাহর নবী বুঝাইয়া দিলা যে নামাজের মাধ্যমে গুনাহ জড়িয়ে যায়। আর একটা হাদিস হয় আবু যর গফারি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন, একদিন শীতর দিন আল্লাহর নবী একটা শুকনা গাছও ওলা জাড়া দিলেন, আর পাতা জড় জড়িয়ে পড়ে। আমারে ডাকতে বলে, ইয়া আবা যর, আমি ডাক হইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সাড়া দিলাম নবীজির ডাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু যর গফারি রে এবার ডাক দিয়া কইলা, আবু যর রে, এই যে শীতর দিল, গাছ তার পাতাগুলা শুকাই গেছে, যারার লগে শুকলা পাতা জমিলে জড়াই জড়াই পড়ে, আবু যর রে, জাননি আমার কোন উম্মতে যদি নামাজ আদায় করে, এই যে শুকলা গাছের পাতাটা জলা জড়াই জড়াই জমিনে পড়ছে, আমি নবী ঘোষণা দিলাম রে, এই পাতার মতো তার গুনাহগুলো ওলা নামাজি আমার উম্মতের গুনাহ জড়িয়া জড়িয়া পড়বো।
এই যে দুই হাদিস দিয়া বোঝা যায় দলিল নামাজে গুনাহ মাফ। এখন আপনারা মুহতারাম হাজিরিন, এই নামাজের মাধ্যমে আমরা কোন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় বুঝলাম। এই নামাজটা আমরা পড়তে হইব আল্লাহরে স্মরণ করার লাগি। আকিমিস সালাতা লিযিকরি, কারে স্মরণ করার লাগি? আল্লাহরে। এই নামাজ পড়ার সময় মানুষের রূপ হইল দুই জাত। অনেক সময় আছে নামাজ পড়ি আমরা, কিন্তু আমরা দেখা যায় গুনার কামও করি। ইলা আছে না নাই? নামাজও পড়ি, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, গুনার কামও যায়, এবার নামাজিও শেষ। এর উদ্দেশ্য হইল যে তার নামাজটা মূলত আল্লাহর স্মরণের লাগি যদি কেউ নামাজ পড়তো, তাহলে সে কোনোদিন গুনার কামও যাইত না। কারণ আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ পড়ে, সারাদিন আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। কয় আমার ফজরের নামাজ পড়ছি, আমার মালিক মওলার দরবারে আমি হাজিরা দিয়ে আইছি রে। আমি কিছু সময় বাদে আবার জোহরের নামাজ পড়তাম, আমি আমার মালিক মওলার দরবারে আবার হাজিরা দিতাম। আমি এই মুহূর্তে এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়টা আমি কিলাখান গুনার কামো কাটাইমু। যে মালিকের আমি সাজদা দিয়ে আইলাম, যেই মালিকের আমি স্মরণ করে আইলাম, সেই মালিকের দুয়ারও আমি আবার যাইমু। এই কারণে নামাজি বললাম গুনার মধ্যে যাইলাম, আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া ঢুকি যায়, আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকি যায়। ফজর থেকে জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ করে না। আবার জোহর থেকে আসর, ওই সময় সে হেফাজত থাকে, গুনার মধ্যে যায় না। তার ভিতরে ভয়, তার ভিতরে ক্ষোভ যে আমি আমার মালিক, আমার মালিকে আমার দেখতে আসল, আমার মালিক আমার কথা শুনতে আসল। আমি কিলাখাল মিসাবাতাম, কিলাখাল গুনার খাবো যাইতাম। আল্লাহর বান্দা জোহর থেকে আসর পর্যন্ত বাঁচি যায় গুনাহ থাকিয়া। এইভাবে একজন নামাজি বান্দা ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার ২৪টা ঘন্টা সে গুনাহ থাকিয়া বাঁচি যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এই কারণে নামাজে মানুষের আমার নবীজি ফরমায় ইন্নাস সালাতা তানহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি একবার কইলাম আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাল্লাল্লাহু আলা জীবনে সালাম জি কে কইরা ওয়াজও আছে পরে মাত্র কয় وعلى آله وصحبه وسلم। মুহতারাম হাজিরিন, সময় খুব কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন রে ইন্না দিয়া যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজে নিশ্চয় ফাহেশা খাস্তা কিয়া, অশ্লীলতা তাকিয়া নামাজে বিরত রাখে। এটা হইলো আল্লাহর কথা। কার কথা? আরো জোরে হোক কার? আল্লাহর কথা। এখন আমরা যে আমি আগে যে কইতাম চাইছিলাম যে নামাজ পড়িয়া খেলে আমরা বাদ খামো যাই না যাই না, নামাজি ইবা গুনার খামো যাই। এর উদ্দেশ্য হইল মানুষের অন্তরের রোগ হইল দুই জাত। আমি আমার গবেষণাতে দেখছি, এবং এটা বড় 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 সুফিবাদ যারা তাত্ত্বিক জ্ঞান যারা আছে, এরা এই মতামতটা দান করছেন যে মানুষের শরীরের রোগ হইল দুই জাত। একটা হইল শারীরিক রোগ, আর একটা হইল মানসিক রোগ। শারীরিক রোগ হইল যেমন আমরা তাপ, সর্দি, জ্বর, কাশি বা বিভিন্ন বড় কোনো রোগ দেখা দিলে আমরা ঔষধ খাইনি না খাই না, ডাক্তার দেখাই না দেখাই না, ডাক্তারও যাই, বিভিন্ন জায়গা গিয়া চিকিৎসা করি, তখন ওটার মাধ্যমে আমরা এই রোগটা দূর হয়। আর মানসিক রোগ হইল আমরা অন্তরের মাঝে হিংসা ঢুকি যায়, অন্তরের মাঝে রিয়া ঢুকি যায়, অন্তরের মাঝে কিবির ঢুকি যায়, অন্তরের মাঝে অহংকার ঢুকি যায়, অন্তরের মাঝে আমরার বড় বড় জিনিস হলে বাসা বান্ধিলায়। মুহতারাম হাজিরিন,
এই যে রোগগুলা, এই রোগগুলা হইল একদল মানুষের লাগি তার মানসিক রোগ। যত সময় পর্যন্ত তার অন্তর হিংসারে হরাইছে না, যত সময় পর্যন্ত তার অন্তর রিয়ারে সরাইছে না, যত সময় পর্যন্ত অন্তরের বেমারটারে সে সরাইছে না, তত সময় পর্যন্ত নামাজে তারে খাম দে না। ঠিক না বেটি? কথা ঠিক না নি একবার? এখন যেমন আপনার অন্তরের যে রোগ আছে, ময়লা, ইবাদত করিয়া যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষে দেখো, এই নামাজে আপনারে বাদ খাম থেকে ফিরাইতে, আপনার নিয়ত যদি থাকে নামাজ পড়ি মানুষে আমারে বড় মুসল্লি হোক, এই নামাজে আপনারে আল্লাহ যেহেতু কইছেন নামাজের মাধ্যমে অশ্লীল এবং খারাপ বেয়ায় পোলা থেকে আল্লাহ বাঁচায়, নামাজও পড়ে আবার জিনার কামও যায়। মূলত রে ভাই, এই নামাজটা আমার আল্লাহর শরণ লাগিয়া নাই, এই কারণে এই নামাজে আমরা রে খাম দেন না। এই মনের রোগ সরাইবার লাগিয়া দুনিয়ার জমিনে যেমন আমরা রোগ দেখা দিলে ডাক্তারের কাছে যাই, ব্যবস্থাপত্র নেই, চিকিৎসা করাই, ঔষধ সেবন করি, ঠিক তদ্রূপ মনের যে রোগটা, এই রোগটারে দূর করার লাগিয়া আপনি আমি ওলা খান সেই মানসিক ডাক্তার যে আছে, আল্লাহর ওলি হল যারা অন্তর হইল তজকিয়াওয়ালা অন্তর, যারা নফসরেরা আল্লাহর দিকে বুতবুত পাইল করিলাইছেন, যারা নফসরে তারা যারা আল্লাহর দিকে দাবিত করিলাইছেন, যারা নফসটারে নিজের নিয়ন্ত্রণে আলি নাইছেন, এই সমস্ত আল্লাহর মায়ার বন্ধুগুলোর গালা লইয়া এরা বাতাল ট্রিটমেন্ট যখন আপনি গ্রহণ করবা, তখন দেখবা আপনার অন্তরের রিয়া দূর হয়ে গেছে, আপনার অন্তরের অহংকার দূর হয়ে গেছে, আপনার অন্তরের কিবির দূর হয়ে গেছে, আপনার অন্তরের সবকিছু দূর হয়ে গেছে। তখন গিয়া যদি আপনার ইবাদত করেন, এই ইবাদতটা দেখবা আল্লাহর দরবারে কবুল হইছে, আর এই ইবাদতের মাধ্যমে আপনার দুনিয়া আলোকিত হয়ে গেছে, আপনার দুনিয়ার জীবনটা নূরে মুনওয়ার হয়ে গেছে, আর পরপারের জগৎটা আমার আল্লাহ নূরে মুনওয়ার করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখানে আগে অন্তরটা ঠিক করতে হইবে। আমার আল্লাহ বলে কাদ আফলাহা মান তাযাক্কা, এরা হইলা সফল কাম যারা কিতা করেন, অন্তরে ঠিক করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ইয়া তোমার আল্লাহ সফল কামি খেরা এরার পরিচয়টা দেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন قد أفلح من تزكى, এরাই হইলা সফল কাম যারা অন্তর হইল তাজকিয়াওয়ালা, যারা অন্তরটারে পরিশুদ্ধ করি লাইছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা তার রবের নামের জিকির করে আর যারা নামাজ পড়ে, আমার আল্লাহ কইন এরা হইলা আমার কাছে সফল কাম। সুবহানাল্লাহ। সূরা মুমিনের মধ্যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার মানুষের মাঝে, আমার আল্লাহ এই আয়াতটারে জানাইয়া দিয়া কইন, রে জগতের মানুষ জানিয়া রাখো কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম, যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম। তাহলে আল্লাহর দরবারে মুমিন যারা এরা হইলা সফল কাম, যারা মুমিন বনি গেছে। الذين هم في صلاتهم خاشعون। আর মুমিন খেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয়টা দিয়া বলেন, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে, কার ভয়ে? মাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে এরা হইলা মুমিন, আর এরা হইলা সফল কাম। এই কারণে সূরা বাকারা শুরুতে আমার আল্লাহ ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম আন সালাতিহিম হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হলো হেদায়েত প্রাপ্ত, ইউমিনুনা বিল গায়ব এরা হইলা যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর কথা আমরা কুরআনুল কারীমে জানিয়ে দেন যে হুদাল্লিল মুত্তাকিন এরা হইলা হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন যারা এরা হইলা হেদায়েত প্রাপ্ত আর ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আর মুমিন হইলা এরা যারা হইলা গায়বের প্রতি ঈমান আনে এবং যারা নামাজে কায়েম করে। হুক্কা সুবহানাল্লাহ। হে মুমিন খেরা যারা নামাজে কায়েম করে। এই কারণে রে ভাই নামাজটা পড়া লাগবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, আমার আল্লাহর ভয়ে নামাজ পড়া লাগে। হযরত আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেই সময় নামাজের লাগি আল্লাহ নবীর জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের লাগি যখন তাই ওযু করতাম, হযরত আলী কাররামুল্লাহ ওযু করার সময় ওযু করার পরে তাই তরতরাইয়া কাঁপতা, তার শরীর কাঁপা শুরু হয়ে যাইত। একদিন হযরত আলী শের খুদা আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তান খাদিমে ডাক দিয়া কই, হুজুর আপনি অসুস্থ হই যাইবা, আপনি যখন নামাজের মধ্যে নামাজ পড়ার লাগিয়া ওযুটা করেন, ওযু করার পরে আমি প্রত্যেক সময় দেখি আপনার শরীরটা তরতরাইয়া কাঁপে। ওগো নবীর সাহাবী আপনি অসুস্থ হই যাইবা, আপনার শরীর খেলে অত কাঁপে। হযরত আলী কাররামুল্লাহ ডাক দিয়া কইলেন, আল্লাহর বান্দা আমার শরীরটা ওই কারণে কাঁপে যে আমি ওযু করলাম, আরে ওযু করার পরে আমি খার দরবারে গিয়া খাড়া হইতাম, আমি বিশ্ব জাহালের মালিকের দুয়ারে গিয়া খাড়া হইতাম, আমি আমার বিশ্ব জাহালের মালিক বিশ্বর শ্রেষ্ঠ যিনি আহকামুল হাকিমিন সেই রব্বুল আলামিনের দরবারও আমি খাড়া হইব। এই যে রব্বুল আলামিনের দরবারও খাড়া হইব, আমি কি লাগাল খাড়া হইতাম, আমি আমার আল্লাহর ভয়ে আমার অন্তরের মধ্যে খাপ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ওযু করার পরে খাপতা, আর আমরা নামাজ শুরু হইলে দুনিয়ার যা ভুল হয়ে গেছে বলতা মনে হয়ে যায়। কিতা কইলাম না দোকানদারির দোকানের হিসাব মনে হয় খানো খাতা মিলাইছি না মনে হয় না, হয় না মাতইনা দেখি নামাজ লাগিয়ে আনলে অফিসিয়াল কথাবার্তা মনে হয়ে যায়, নামাজও লাগিয়ালে খানো কিতা আড়াইছি ওটা মনে হয়ে যায়, নামাজও লাগিয়ালে গরুরে ঘাস খাওয়াইছিনি গুড়া খাওয়াইছিনি ওটা মনে হয়ে যায়। ওই নিলে হয় না। আর নবীর সাহাবী ওগুলোর কিতা মনে হইতো, খাস শুরু হয়ে যেত ওযুর বাদে নামাজও খাড়াওয়ার আগে। সুবহানাল্লাহ। কি নামাজ আছে, এই কারণে তারার নামাজে কিতা করে ফায়দা দিছে, সাথ পাইছে। আর আমরা যে নামাজ পড়ি আমরা নামাজগুলা কিতা না ফায়দা হল, আমরা নামাজে আমরা অশ্লীল কাম থেকে বাঁচান না, আমরা নামাজে আমরা ফায়সা কাজ থেকে বাঁচান না। হাজিরিনে কেরাম সামিনে আযাম, এই যে নামাজ, এই নামাজটা বড় মকবুল। এই নামাজি বান্দা যখন ওই যায় তখন তার দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দারে বেশি পছন্দ করেন। নামাজি বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বাড়ি যায় যখন নামাজি বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে যায়। এই নামাজি বান্দা যখন ঘর থেকে ওযু করিয়া পাক পবিত্র হইয়া গর সুন্নত পড়িয়া নফল পড়িয়া মসজিদে জামাতে
নামাজে শরীক হওয়ার লাগিয়া আল্লাহর বান্দা যখন নামাজের লাগি বার হয় সে দুয়ুফুর রহমান, সে দুয়ুফুল্লাহ, সে রহমানের মেহমান হয়ে যায়, সে দুয়ুফুল্লাহ আল্লাহর মেহমান হইয়া করতে কি বারো। কার মেহমান? ও আমার হাজিরিন, আল্লাহর মেহমান হইয়া বারো রে ভাই। ঘর থেকে যখন বারো আমার আল্লাহ বন্দাটারে মাহরুম করেন না। যখন সে কদম দে কদম দে কদমে 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 ঘর থেকে বারোয়া মসজিদ পর্যন্ত যে সময়টা আল্লাহর বান্দা কদম দিয়া দিয়া গেল, এই কদমে কদমে আবল্লবার মধ্যে আমার আল্লাহ একটা একটা সব লেখাইয়া দে। আর নেওয়ার সময় আপনার সিকিউরিটি গার্ড দিয়া ফিরিস্তাগুলোর মাধ্যমে স্লোগানে স্লোগানে মিছিলে 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 এই নামাজি বান্দা যেন আল্লাহর ঘর যাইয়া আল্লাহর মেহমান হইয়া পাক পবিত্র হইয়া রাস্তার দিকে হাঁটিয়া হাঁটিয়া যাইরা আর তালবে স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে ফিরিস্তাগুলো মসজিদ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ কইলা। দাম বেশি না কম? মাতুন না দেখি নামাজি বান্দার দাম হইল বেশি, যে প্রটোকল ফাইল ফিরিস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজও যায়। নামাজ হইল সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ। এই কারণে মেরাজ আল্লাহর নবী যখন সবকিছু শেষ হয়ে গেল উম্মতের নামাজ নামাজ লইয়া সব আইলা নবীজি খান দিলা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইলা, ও আমার হাবিব আপনারে সব দিলাম, এত নিয়ামত দিলাম, সবগুলা দেখাইলাম, তারপরে আপনার মন বেজার খেলে আপনি খান্দন কিতার লাগি। আমার নবীজি উম্মতের কথা মনে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এবার ডাক দেখল, ওগো আমার মালিক সব কিছু পাইলাম, স্বয়ং আমি আপনার লগে দেখা করলাম, কিন্তু আমার মনে মনে একটা আফসোস রয়ে গেছে, আমার উম্মত হলে তো আপনি আল্লাহরে দেখছে না। আমার তো মেরাজ হইল রে মালিক, আমার উম্মত হলো তো মেরাজ তো হইল না। আমার আল্লাহ সান্ত্বনা দিয়া কইলা, হাবিব জানিয়া রাখুক আপনার উম্মতের মেরাজ, আপনি নবীর মেরাজ আমার লগে হইছে, আর আপনার উম্মতের মেরাজ আমি আল্লাহ জানাইয়া দিয়া যখন আপনার কুল উম্মতে নামাজের মধ্যে খাড়া হইব তখন আমি আল্লাহর লগে আপনার উম্মতের মেরাজ হইব। এই কারণে নবীজি হাদিসের মধ্যে হইনা সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ। এই পরিপ্রেক্ষিতে হাদিস আমি আপনাদের খিদমতে কই, আল্লাহর বান্দা যখন পাক পবিত্র হইয়া ওযু করিয়া মসজিদে ঢুকিয়া আল্লাহ মসজিদে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহরে কর, আল্লাহ তোমার রহমতের দরজা দিয়ে আমি ঢুকলাম, তোমার রহমত কামনা করিয়া যখন সে আল্লাহর বান্দা আল্লাহর লগে কথা মাতা শুরু হয়, মেরাজ হয়, অর্থাৎ আল্লাহু আকবার কইয়া যখন হাতটা বান্ধিলায়, হাদিসের মধ্যে আয় আমার নবীজি ফরমায়, আমার উম্মতে আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদু শব্দটা পড়ে রে উম্মত চাললি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদু জি কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় আলহামদু সমস্ত প্রশংসা এই উম্মতটা নামাজের মাধ্যমে কয় আলহামদু সমস্ত প্রশংসা আমার আল্লাহ জিকান। তো বন্দারে তখন আল্লাহ জবাব দেই, ও আমার বন্দারে তুই যে কইলে সমস্ত প্রশংসা, কার প্রশংসা তুই কররে? সুবহানাল্লাহ। নামাজ আমরা আলহামদুলিল্লাহ কই না, আলহামদু আমার আল্লাহ কই, তুই কার প্রশংসা? সমস্ত প্রশংসা কার? তখন বন্দা আমরা নামাজের মধ্যে নামাজি ব্যক্তি কয় আর রহমান আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা কই আমরা? রব্বুল আল্লাহর বলদা নামাজের মাধ্যমে আলহামদু কইল,
আমার আল্লাহ জবাব দেন বান্দারে তুই যে আলহামদু কইলে খার প্রশংসা তখন আমরা কই রব্বিল আলামিন এন প্রশংসা যেই নইলা জগৎ সমূহের প্রতিপালক সুবহানাল্লাহ আমার আল্লাহ সারা জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জিকাইল নবীজি হাদিস শরীফের মধ্যে কই আল্লাহ রাব্বুল আলামিন জিকাইল মানির রব্বিল আলামিন রব্বুল আলামিন কে প্রশ্ন করেন এটা আমরা খানদি শুনি না আমরা বুঝার ক্ষমতা নাই যে রব্বুল আলামিন কে তুমি যে কইলা সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের মানির রব্বিল আলামিন রে বারলাবাজি রব্বুল আলামিন খার প্রশংসা তুমি কররা জেলি রব্বুল আলামিন তখন নামাজি ব্যক্তিটা কয় আর রহমানির রহিম কয়রে মাওলা যেই নইলা রহমান রহিম যেই নইলা দয়াল যেই নইলা দয়ালু তাই নইলা আমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আবার দেখেন যে মানির রহমানির রহিম এই দয়াল আর দয়ালু এই কে দয়াল আর দয়ালু যে হইলা এই কে তখন নামাজি ব্যক্তিটায় এবার হয় মালিক ইয়াউমিদ্দিন মানির রহমানির রহিম উত্তর দে নামাজিয়ে মালিক ইয়াউমিদ্দিন যেই নইলা কিয়ামত দিবসের মালিক তাই নইলা আমার রহমান আর রহিম সুবহানাল্লাহ কি মেরাজ কি কথাবার্তা আমরা আসলে বুঝি না নামাজটা যে আল্লাহর লগে করিব আর একবারে সবচেয়ে বড় ইবাদত ছিল নামাজ আমার আল্লাহ আবার জিকায় তুমি যে কইলা রে যেই নইলা কিয়ামত দিবসের মালিক ইনখে আল্লাহর বান্দা তখন মালিক ইয়াউমিদ্দিন এই কিয়ামত দিবসের মালিক আমার নবীজি কইন তখন আমার আল্লাহ কইন তুমি তান গেছে কিতা চাও তখন আমরা কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজি ব্যক্তিটায় তখন কয় যেই নইলা মালিক ইয়াউমিদ্দিন আমার মালিক মাওলা যেই নইলা ময়দানে বাশরের মালিক বিচার দিনের সাবি আমি তাল গেছে ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু আমি তান ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন আমি তান গেছে সাহায্য প্রার্থনা করি কি সুন্দর দোয়া যখন আমরা কইলাম ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন যে আমার প্রভু তার কাছে আমি সাহায্য চাই তার ইবাদত আমি করি তখন আল্লাহ জিকায় প্রশ্ন করেন বান্দারে তুই যে আল্লাহর কাছে কইরে ইবাদত করস তার কাছে সাহায্য চাই রে কিতা সাহায্য চাও তুমি তখন কি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ও সাহায্য চাই اهدنا الصراط المستقيم জুড়ে হইন আল্লাহু আকবার আমরা কই আল্লাহ আমরা তোমার কাছে ও সাহায্য চাই সিরাতাল মুস্তাকিম যেই পথ হইল সহজ সরল পথ যেই পথ হইল জান্নাতি পথ যেই পথে গেলে তোমারে পাইমু যেই পথে চললে তুমি রব্বুল আলামিনের দিদার পাইমু যেই পথে চললে তুমি মালিক মাওলার করিম বলদা বলি যাইমু ও পথ আমি চাইয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করেন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও পথ যেই পথ হইল মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন সেই পথ যেই পথ হইল মিনাল নাবিয়িন নবীর পথ মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকদের পথ ওয়াস শুহাদা যারা শহীদ তারার পথ মিনাস সালিহিন আল্লাহর নেককার বলদা আউলিয়া কেরাম যারা এরার পথ হইল সিরাতাল মুস্তাকিম জুড়ে হোক সুবহানাল্লাহ
পথ হইল সিরাতাল মুস্তাকিম। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সালিহিন যারা এরা লগে থাকার লাগে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারের দল, তোমরা সাদিকিন যারা তারা লোক তোমরা সঙ্গী হইবে। এখন নামাজের মাধ্যমে আমরা চাইলাম আল্লাহ আমাদের ও পথ দেখাও যে পথ নবী হলোর পথ। আচ্ছা, নবীর পথ জান্নাতি পথ নিনা পথ নাই? নবীর পথ জান্নাতি পথ নিলা পথ নাই? শহীদ হলোর পথ জান্নাতি পথ, সালেহিন হলোর পথ জান্নাতি পথ। আমরা ওখান চাইলাম। এবার আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে সেই পথ চাইলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং আমরা আর কি তা চাও? এরপরে আমরা কই, ও আমার মালিক আপনার কাছে একটা চাইয়ার যারারে আপনি আনআমতা অনুগ্রহ করছো, যেই দলরে আপনি দয়া করছো, যারার প্রতি আপনার দয়া আসিল, যারারে আপনি অনুগ্রহ করছো, ও মালিক আমি তারার পথ চাইয়া। সুবহানাল্লাহ। তে নামাজও দোয়া বড় দোয়া হয়নি না হয় না? সূরা ফাতিহা হইলো সবচেয়ে আফদালুদ দোয়া, উত্তম একটা দোয়া সূরা ফাতিহা। এটা ফাতিহার আরব নাম হলো সূরাতুশ শিফা। যদি কোনো মানুষের রোগ দেখা দেয়, বড় বেদনা হোক, পেটের বেদনা হোক, তার বেদনা হোক, সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ পানি ফুদিয়া খায়, এই পানি বিটান খাইলে আল্লাহ তার এই বেমারের শিফা দিলে মাতই না দেখি। তবে আপনার জবানটা একইটা ওলা থাকতেই, জবানটা ওলা থাকতেই। আমরা তো আলী হুজুরের কাছে যাই, আসলে ওখানে যাই যে এরা পাঁচ ওয়াক্ত নামাজ, এর জবানটা পাক। এখানে বুজুর্গ হলে ফু দিলে কমে, আপনি ফু দিলে কমে না কেন? বলে আপনার জবানে যদি ওলা পাক বানাইলেন, আপনি ফু দিলেও কম। বুঝাইতাম পারছিলাম। আপনি হুজুরের কাছে যাওয়া লাগতো না, আপনি গর্ব বইয়া আপনার ফুয়ার বেমার দেখা দিছে, আপনি ফু দক্ষ, আপনি কম, আপনার জবানটারে ওলা বানান। এরপরে আমরা কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই পথ আমরারে দেখাইও না, এই পথে আমরারে তুমি নিও না যারা পথভ্রষ্ট গুমরাহি বাতিল, এরার পথ কিতা করাইও না, আমরা এরার পথে রাখিও না। মুহতারাম হাজিরিন, আমার নবীজি এবার ইরশাদ করেন, ও আমার উম্মত, একজন নামাজি আল্লাহর লগে মেরাজ হয় যখন সে এইভাবে দোয়াটা পড়িয়া এইভাবে আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা পড়ে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দেয় দিয়া যখন সে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত আয়, এমন সময় ফেরেশতা হল আমরার আশেপাশে তাকইনি না, তাকইনি না, ফেরেশতা হল তাকইনি। তখন এরা উঠিয়া বলেন আমিন। আর ফেরেশতা হলে আমিন যখন কইবা ই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি। ফেরেশতা হলোর কোনো গুনাহ আছে? এরা কোনো গুনাহ আছে নাই? এরা যে দোয়া করবা আল্লাহ কিতা করবা? কবুল করবা। এরার খানিও নাই, লা তাআমা এরার কোনো খাবার নাই, লা ইয়ানামা এরার কোনো ঘুম নাই, কুনতা নাই। এরার খাম হইল ইউহাম্মিদুনাক ইউসাব্বিহুনাক ইউসাব্বিহুনাক, এরা আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর গুণগান গাওয়া ফেরেশতা হলোর খাম। সুতরাং এই নামাজের মাধ্যমে আল্লাহর বলদা যখন ওয়ালাদ-দাল্লিন কয়, এটা একটা বড় দোয়া। তখন আমিন, এই আমিনের লগে লগে যত ফেরেশতা তাকল সবে উঠিয়া কইল আমিন। আল্লাহর কাছে দোয়াটা কবুল হইরা। সুবহানাল্লাহ। নামাজ মেরাজ না মেরাজ না, নামাজের মাধ্যমে আল্লাহর লগে মেরাজ হয়। এই কারণে নামাজ হইল ময়দানে মাশর আউয়ালু হিসাবাহু, সবচেয়ে প্রথম যে হিসাবটা আল্লাহ দেখাইবা লইবা, এর মাঝে প্রথমটা হইল আপনার তোমার নামাজ, যৌবন কালের ইবাদত। আর আল্লাহ আমল সম্পর্কে জিজ্ঞাইবা, নামাজ সম্পর্কে, আমল সম্পর্কে জিজ্ঞাইবা, সবচেয়ে আগে জিজ্ঞাইবা নামাজ, এটার হিসাব দিতে। এই কারণে রে ভাই, আগে যেটা জিজ্ঞাইবা ওটার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? ওটার তো আগে প্রস্তুতি নিতে হইবে। পরে যেটা জিজ্ঞাইবা এটা না বাদে, আগে তো আগেরটা দিয়ে তো বাঁচতে হইবে, আগরটা তো আগে খোয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর দরবারও প্রথম নাম্বার হিসাব হইব নামাজ। নামাজ হইল এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আবার আল্লাহর দরবারে সবকিছু চাওয়া হই যায়।
এই কারণে দোয়া কবুল হয় আপনি নামাজের মাধ্যমে যদি দোয়া করেন, বড় হাজত পড়িয়া বিপদ পড়িয়া দোয়া করলে, নামাজের মাধ্যমে করলে আল্লাহ দোয়াটা বেশি শুনুন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত একবার আপনার তাই ব্যবসার উদ্দেশ্যে যাইয়া এমন সময় ব্যবসা করিয়া মালটাল লইয়া আইয়া আধা মতো ডাকাইতে বেরিয়েছি। তার ডাকাইতে বেরাওয়াদে তার মাল তাই কইলে আমার মাল নাও গিয়া নবীর সাহাবী আর আমারে তোমরা উদ্ধার দিলে, আমার টাকা পয়সা যা আছে সব নাও গিয়া। ডাকাইত আছিল খুব দুদর্শ, কয় জিরা কয় টাকাও দিবা, তোমার জানও দেওয়া লাগবে, টাকাও দিতেইব, তোমার কাতল আমরা করব। বিপদ পড়ছে, কত বড় বিপদ, অথচ নবীর জলিল কদর সাহাবী। এবার ডাকাইতে কইলা, রে ও ডাকাইত, আমি বড় বিপদ, তুই রে কইলাম আমার জান কান্তা দে আর তোর আমার সবগুলা নিয়া যা। এত দুষ্ট চরিত্রের ডাকাইত আছিল। হয় না, হয় তুমি নবীর সাহাবী আমি জানি, মালও দিবায় জানও দিবায় সবগুলা দেওয়া লাগবো। এবার আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলা, বলে বলে চিন্তা করিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মালিক আমি ছায়ার তোমারে কিছু সময় ডাকতাম। ডাকাইতে কইলা, রে ডাকাইত, তুই আমারে মারি লইবে, তোরে আমি হুকুম দিলাম আমার জানও নিবে মালও নিবে সব নিবে, কিন্তু নেওয়ার আগে আমারে তুই সামান্য 4 রাকাত নামাজের সময় দিবে। দেখো সুবহানাল্লাহ, কয় রাকাত? বলে আমি 4 রাকাত নামাজ পড়তাম, আমারও সময় দিবেন। মানুষ মরার আগে জিজ্ঞালেনি জল্লাদের শেষ ইচ্ছা আছে নি, খাইলাও কিতা খাওয়ার উয়ার তার কইলা ডাকাইতে দিলাইলো, কইলো ঠিক আছে নামাজও পড়ো। কিন্তু এত কাফির আছিল, জানে না যে নামাজ যে মুমিনের হাতিয়া, বিপদ থেকে বাঁচানোর হাতিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ কইলো। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে খাড়া হইয়া নামাজ শেষ করিয়া দোয়া, লম্বা দোয়া করা শুরু করলেন। ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ। লম্বা দোয়া। এই দোয়াটা করে আল্লাহর কাছে, ও আল্লাহ, আজ তোমার নবীর গোলাম বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ইয়া ওয়াদুদ ইয়া যুল আরশিল মাজিদ, সে হে আরশ সম্মানিত আরশের মালিক। ইয়া ফাআলুল লিমা ইউরিদ, হে মনের ইচ্ছা পূরণকারী মালিক। তোমার দুয়ারো আমি আনাস, আমি নবীর গোলাম, তোমার বান্দা এই বিপদের সম্মুখীন নামাজ পড়িয়া তোমার কাছে প্রার্থনা করিয়া আল্লাহ আমারে এই ডাকাইতের হাত থেকে আমারে বাঁচাও। দোয়া শেষ করছে, 3 বার দোয়াটা করেন, লম্বা দোয়া করিয়া তাই হাতটা লামাই চোখ খুলিয়া দেখেন এক অশ্বারোহী এন্ডে চিনই না, তাই জানই না, কোনদিন দেখছইল না। এই যে ডাকাইত যেগু তারে সামনে এক অশ্বারোহী হঠাৎ করে আইছিল আর তার হাতের তলোয়ার দিয়া তারে এমন ভাবে আঘাত করছিল, এই ডাকাইতে একবারে চিরতরে জাহান্নাম হটাইছে। নাউজুবিল্লাহ। এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা কইলা যে আপনি খেয়ে আপনারে চিনি না, আমি আপনি আমার বিপদের সময় আমার বন্ধু ইয়া আইলা। এমন সময় তাইন কইলা যে ও নবীর সাহাবী, আমার চিন্তায় নাই, আমি দুনিয়ার কোনো বাসিন্দা না, আমি হইলাম চতুর্থ আসমানের একজন ফেরেশতা। জোরে কইনা সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কই, ইয়া হুদ ফেরেশতা, ইয়া মালায়েকা, ওরে সম্মানিত আল্লাহর ফেরেশতা, আপনি আমারে আইছিল উদ্ধার করার লাগিয়া চতুর্থ আসমান থেকে। আল্লাহর ফেরেশতা ডাকতে কইলে, রে আল্লাহর বান্দা, আপনার নবীর একজন গোলাম, আপনি যখন ইয়া ওয়াদুদ ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ এই যে দোয়া করছিলাম, এই দোয়াটা করার সময় আসমানের আমার আসমানের দরজার মধ্যে গিয়া তোমার আর্তনাদের সুর গিয়া লাগছে। তুমি যে করুণ সুর দিয়া মালিকরে ডাক দিছো রে, এই মালিকরে ডাক যে দিছলাই, আমার মালিকরে যে ডাক যে দিছলাই, আসমানের দরজা দিয়া তোমার এই ডাকটা গিয়া হন গিয়া কারাগাত করছে।
তখন আমি জিজ্ঞাসলাম আসমানবাসীরে যে এই খে এমন করুণ সুরে আল্লাহরে ডাকে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে। তখন আসমানবাসী আমারে জানাইছিল যে এই দুনিয়ার জমিনে আল্লাহর এক বান্দা বড় বিপদে পড়ছে। তুমি যখন দুই নম্বর বার দোয়া করো তখন আমি দেখলাম আসমানবাসী তোমার লাগিয়া খান্দা জুড়িয়া দিলাইছে। আমি আসমানবাসীরে জিজ্ঞাইলাম, রে আসমানবাসী খরে তোমরা তো খান্দা কাটি কররায়, খাল লাগিয়ে তো দেওয়ানা চকুর খান্দ। আসমানবাসী হলে জানাইয়া দিলা, ও আল্লাহর ফেরেশতা, জমিনের মাঝে আল্লাহর নবীর রাসূল গোলাম এক ডাকাইতে বেরিলাইছে, তালে কাতল করার ইচ্ছা করে। আর তাই নামাজ পড়িয়া আল্লাহরে ডাক চলিয়া, ওয়াদুদু ইয়া যুল আরশিল মাজিদু ইয়া ফাওয়ালুল লিমা ইউরিদু, এই করুণ সুরে আর তোলাদের সুরে, এই করুণ সুরে আর তোলাদের সুরে, বিনয়ের সুরে মালিক মৌলারে ডাক চললে এই ডাকটা শুনি আমরা আসমানবাসীও খান দিয়া। 3 নম্বর যখন তুমি ডাক দাও তখন আমি চতুর্থ আসমানও আসলাম। আমি তখন আবার জিজ্ঞাইলাম, খে কান্দে রে, এত বিপদ খে পড়লো? তখন তারা আবার কইলা তোমার কথা। ওরে আল্লাহর নবীর সাহাবী, ওরে আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তৃতীয়বার যখন তুমি আল্লাহর সেই করুণ সুরে আর তোলাদের সুরে মালিক মৌলারে ডাক দিছো, তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম, ও মালিক, জমিনও তোমার নবীর গোলাম ডাকাইতে বেরিলাইছে, তান্ডে বিপদের মধ্যে পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনার দরবারও আরতলা ধরে, ওগো আল্লাহ তোমার দরবারও ফরিয়াদ চালাইয়ার, এই যে আল্লাহ তোমার বান্দা বিপদের মধ্যে পড়ছই, আমারে তুমি হুকুম দাও, আমারে তুমি হুকুম দাও, আমারে তুমি হুকুম দাও, আমি যেন যাই জমিনে গিয়া তার এই দুশমনরে আমি কাতল করিয়া আই, আর তোমার সেই মায়ার বান্দারে আমি উদ্ধার করিয়া। জানিয়া রাখো রে, তোমারে বাঁচাইবার লাগিয়া আমার মালিক মৌলার দুয়ার যখন আমি ফরিয়াদ জানাইলাম, আমার মালিক ডাক দিয়া কইলাম, রে ফেরেশতা তুমি যাও যাও, আমার বান্দারে তুমি উদ্ধার করিয়াও। এই কারণে আমি আইছি, আল্লাহর হুকুমে আইছি, আল্লাহর হুকুমে তোমারে আমি উদ্ধার করিলাইছি। ওই সময় সেই ফেরেশতা তান্ডে কইলা, এই যে দোয়া পড়িয়া বিপদে পড়িয়া আল্লাহরে ডাকছো, জানোনি ওযু করিয়া যদি দুনিয়ার কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, যত বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, আর সে ওযু করিয়া 4 রাকাত নামাজ পড়িয়া এই দোয়াটা পড়িয়া আল্লাহরে ডাক দে, জানিয়া রাখো জগতের মানুষ সকল যে অবস্থায় যে কোনো জায়গা থেকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিলেই। জুড়ে কইলা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ইলা আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আমার আল্লাহ ইলা অসহায় যারা হই যায়, নিরুপায় যারা হই যায়, এই নিরুপায় অসহায় হলে যখন আল্লাহরে ডাক দে, আল্লাহর ডাকে সাড়া দিলা। এই কারণে নামাজ ভাই, আমরা যত বড় বিপদে পড়ি ডরাইবার কোনো দরকার নাই, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর ডাক দাও, আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবা। আমার নবীজির সামনে পাহাড় পরিমাণ বড় বড় বিপদ আইতো, আল্লাহর নবী বিগলিত হইতালা, এই বিপদ তো আওয়ার সঙ্গে সঙ্গে তাই নামাজের মধ্যে খাড় হয়ে যেত। জোরে কইলা সুবহানাল্লাহ। ফাজা ফিস সালাহ, আল্লাহর নবী হাজতর লাগি নামাজও দাঁড়াইতা, নবীজি হাজতর লাগি নামাজও দাঁড়াইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহ সাহায্য চাইতা। এই কারণে ওলি আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, বুজুর্গ যারা হয়ে যায়, এরার দেখবা চিন্তার কোনো কারণ হয় না, এরা যত বড় বিপদে পড়ো এরার মন বেজার হয় না, তারা বুঝেন কৌশল জানেন কিলা খাল আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ যেহেতু কইছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, ডাকতে দেরি আস্তাজিব লাকুম, আমার সে আল্লাহ বল জালিয়া রাখো, সঙ্গে সঙ্গে সাড়া দিতে আমার দেরি না। মুহতারাম হাজিরিন, নামাজের মাধ্যমে আমরা কিতা করতাম পারবো,
কারণ নামাজের মাধ্যমে আপনার কঠিন মুসিবত পড়ছে, আপনি নামাজও পড়িয়া আল্লাহর কাছে সাকবা, যত বড় পাহাড় পরিবার বিপদ আর দেখবা আপনার উদ্ধার হয়ে গেছে। কারণ সেজদা হইল নতওয়া, এই যে সেজদা কি আপনি বিভিন্ন দোয়া আছে পড়তে পারেন, নফল যে ইবাদত গুলা ইন নতইয়া আপনি সেজদার মাধ্যমে যে তো বিনয় হয়, কাতর হয়, আর কোন মাধ্যমে ইলা বিনয় কাতর হওয়া যায় না। সেজদার মাধ্যমে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া যায়, সেজদার মাধ্যমে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া যায়। মানুষ সবচেয়ে ছোট হয় তার মালিকরা যখন সেজদা করে, সুবহানাল্লাহ। এই কারণে এই অবস্থাটা আল্লাহ বড় পছন্দ করেন। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি, তখন দেখবা আপনার সেই প্রার্থনাতে আল্লাহ সাড়া দেন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই কারণে আমার আল্লাহ নামাজের মাধ্যমে তান্ডে ডাকার লাগি নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হলোরে দান করেন, ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা জানিয়া রাখো রে আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার, আমানুস্তাঈনু, ইনাইলা ইস্তিআন মানে সাহায্য সওয়াব প্রার্থনা করা, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করবা সবর এবং সালাতের মাধ্যমে। কিতার মাধ্যমে? যেমন আপনার বিপদ দেখা দিয়েছে, আপনি সবর করিলেন যে আল্লাহ আমার আল্লাহ আমারে দিছে, যখন আপনি সবরটা করবা, সবর করিয়া বই থাকবা, সবরে মেওয়া বলে একটা কথা আছে, দেখবা সবরে মানুষের লাভ হয় না লস হয়। বাতকা দেখবে আল্লাহ বুঝেন যে আমার বান্দারে আমি মুসিবত দেওয়ার বাদে আমার বান্দা আমি আল্লাহরে বলছিলাম, আমার বান্দার আমি বিপদ দেওয়ার বাদে আমারে ভুলে, আমার বান্দারে আমি বড় বড় রূপ দেওয়ার বাদে আমারে ভুলে না, সে ইস্তেকামাত থাকি যাইব। আমার আল্লাহ তখন তার সবরের কারণে তার দরজারে বুলন্দ করিয়া দিলা। হাজিরিন, এই কারণে আল্লাহ কইলেন আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে ইস্তিআন প্রার্থনা করো। আমরা যদি দুই কাজটা করিলাই, দেখুন জানো সবরের মাধ্যমে মানুষের কিতা হয়, মানুষের প্রশান্তি, মনে সান্ত্বনা হয়। যখন বিপদে পড়িয়া কঠিন মুসিবতে পড়িয়া যদি সবর করিলাই, বেমারও পড়িয়া যদি সবর করিলাই, আল্লাহ তারে জাযা দেন না দেন। মানুষের তো বেমার তুরা সর্দি তাপ ওই আল্লাহ কুকানি জ্বালায় আর টিকা যায় না বাড়ি ইলা আসই না কিছু মানুষ হল, অথচ সর্দি বেমার, তাপ বেমার, ইটা বেমার আমদার লাগি এক নিয়ামত। বেমার হইলে এক নিয়ামত, বেমার হইলে আপনার শিফা এবং বেমার হইলে একটা নিয়ামত। এই কারণে যদি কেউ সগীরা আপনার এই যে সর্দি কাশি ইটা বেমারের মাধ্যমে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। যদি কোকা সুবহানাল্লাহ, কিতাব সগীরা গুনাহ মাফ হয়, তা আবার সর্দি যে একবার এক সাহাবীর বরণ বেমার দেখা দিল, শরীরে বরণ বুঝুন বড় বড় ফুড়া ফুড়া, তো বরণ বেমার দেখা যাওয়াতে নবীর দরবারে আইছিল, এখন ইয়া রাসূলুল্লাহ আমার তো বরণ বেমার দেখা দিছে, তো আপনার খেদমত আইছি, দয়া করে আমারে আপনি কিতা করুক, দোয়া করুক আল্লাহ শিফা দান করতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার লাগি তাই হাত তোলা শুরু করলা। জিবরিল আমিন দৌড়িয়া আইলা, এয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন না।
আল্লাহ নবী জিকাইলা খানে জিবরিল আমার উম্মত বড় কষ্ট হয় আমি দোয়া কেন করতাম না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছো আপনার দরবারে আপনার উম্মতের লাগিয়া সুসংবাদ বানি দেওয়ার লাগিয়া আমার নবীজি ডাক দিয়া কইলা জিবরিল রে কি এমন সুসংবাদ আজ আমার উম্মত এই পরল ব্যাপারে দেখা দিছে তার লাগি দোয়া করতাম তুমি খুব সুসংবাদ দিতে আইছো নবীজি এবার ফরমাইলা এই কথা জিবরিল আমিন ডাক দিয়া কইলা ওগো আল্লাহর নবী আপনি দোয়া করুক কালা যদি আপনি দোয়া করিলাই এই পরল ব্যাপারটা আপনার উম্মতের লাগি বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা আপনার উম্মতরে দাল করিয়া ও কারণে দাল করছই যে আপনার উম্মতের শরীরের যত বাত জমাট যত রক্ত আছে শরীরের যত ভাইরাস আছে শরীরের যত টক্সিন আছে এই যে বাত রক্তগুলারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়া মায়া দিয়া এক জায়গার মধ্যে জমাইয়া আর পরনের এই বেমারের মাধ্যমে আল্লাহ শরীর থাকি তান বন্দারি বেমারটা আল্লাহ দূর করিয়া দে জুড়ে কইলা সুবহানাল্লাহ বরণ যে নয় ইনো আপনার ফুস বারোয় না বারোয় না খুব সুগন্ধি না দুর্গন্ধ ললি যা শরীরের টক্সিন ময়লা এগুলো আল্লাহ নিয়ামত আমরা এই জায়গা জমা করিয়া ওই জায়গা থেকে বার করিয়া শরীরটাকে আল্লাহ সুস্থ করিয়া ভাইরাস থেকে আল্লাহ বাঁচাইয়া দিল কইলা সুবহানাল্লাহ তো এই ফেরেশতা যখন আল্লাহর নবীর কাছে এই সাহাবী যখন আবদার করলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনে কইলা ইয়া রাসূলুল্লাহ ইলো শেষ নাই যদি এখন আপনি দোয়াটা করিলা আপনার এই উম্মতের লাগিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করেন আপনার দোয়ার কারণে আপনার উম্মতরে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করবা আপনার এই উম্মতের কারণে আল্লাহর কোন উম্মতরে বেমার আল্লাহ দিতা না নবীজি দোয়া বন্ধ হলো সুবহানাল্লাহ এটা এই কারণে আমরা বেমার হইলো শিফা বেমারও পড়িয়া অনেক সময় আমরা বিপদও পড়িয়া অনেক সময় বেমারও পড়িয়া আমরা আল্লাহরে গালাগালি করে দিই ওই আল্লাহ আমারে খালি দেখছো আর কেউ দেখুন মুহতারাম হাজিরিন একবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি গেছে এক বেটা আইছে আইয়া কয় হুজুর আমার লাগি একটু দোয়া করো আমার বড় বেমারে দেখা দিছে আল্লাহর ওলি হলোর কি সিস্টেম দেখোকা তারা তো জানেন যে বেমার আল্লাহর দেওয়া একটা নিয়ামত তাই দোয়া করলা ও আল্লাহ তোমার এক বান্দা আইছিল আমার কাছে তান বেমার দেখা দিছে দোয়া করার লাগিয়া আল্লাহ আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ও দোয়া করিয়ার তোমার বান্দারে বেমারও এক নিয়ামত শিফার এক নিয়ামত সুস্থতা এক নিয়ামত বেমারও এক নিয়ামত ও মালিক তোমার বান্দায় এই বেমার নিয়ামত জারতা ফাটতা না এই নিয়ামতটা নেওয়ার ক্ষমতা তান আড়াই লইছিল আমি ইমদাদুল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দালে যে শিফা নিয়ামতটা আছে বেমার নিয়ামতটা বদলাইয়া শিফা নিয়ামত দান করিলাম সুবহানাল্লাহ জুড়ে কই না দোয়ার সিস্টেম দেখছনি চাইলে তো কইতা আল্লাহ আমারে ক্ষমা আমরা কই না আল্লাহ আমারে দিছো রে বা ক্ষমা রে আর জারতা পারিলা জালে আর জারেল্লা ও আল্লাহ তুমি আমার বাসাওলালি ওদা কই আর আল্লাহর ওলিয়র দোয়া আছে ওলা আল্লাহ বেমারও নিয়ামত শিফারও নিয়ামত তো এই বেটা ইগু নিতো পারেল্লা তুমি শিফা নিয়ামতটা তারে দিলাও সুবহানাল্লাহ কইলা মুহতারাম হাজিরিন আমি আজানের টাইম হয়ে শেষ থেকে আটাই লিতাম যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং অত্যন্ত সুন্দর আলোচনা আমার খুব প্রিয় একজন বক্তা হযরত মাওলানা আবু হানিফ আনওয়ারি সাহেব আমরার মাঝে তশরিফ আনি লাইছেন আমরা সব একবার হই আলহামদুলিল্লাহ নামাজের পরপরই হুজুরের মহামূল্যবান বয়ান শুরু হইব তো আমি যারা রাস্তাঘাটে দোকানপাটে বাইরে আছেন অনুরোধ করি আর আপনারা দয়া করে ভিতরে আইয়ুক আর আমি এখন এখান থেকে যাইতাম বিয়ানি বাজারের থেকে আরো দুবাগ নিয়ে সিলেটি হল ওখানে আমার আরেকটা মাহফিল ওই হিসাবে এখানে বাদ মাগরিব নিছি টাইমটা আমার হইছিল আরো বাদে কিন্তু সম্ভব না ওখানে গিয়ে আমি শরীক হওয়া লাগে তো হাজিরিন کرام সামি নিজাম শেষ হতে হইল নামাজের মাধ্যমে আমরা নামাজ আমার এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহর মুকররব বান্দা হওয়া যায় আল্লাহর নৈকট্যশীল হওয়া যায় নামাজের মাধ্যমে আপনি আল্লাহর দরবারে রিজিক সাকবা আপনি যখন এক বৈঠক দিয়া বইবা আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ও আল্লাহ তুমি আমারে maaf করো তুমি আমারে হেদায়েত দান করো তুমি আমারে রিজিক দান করো তুমি আমারে সুস্থতা দান করো সুবহানাল্লাহ এই সুযোগ আল্লাহ রাখছেন দিলা রাখছেন নামাজ কত বড় একটা ইবাদত
শুধু ইলো শেষ নাই, এই নামাজ আমরার লাগি ময়দানে মাশর নাজাত রসিল হইয়া দাঁড়ায়। যখন জাহান্নামের আগুনে বেরিলেই তো চাইবো, নামাজ ছাড়াইয়া কইব যে আল্লাহর বান্দা সারা জীবন আমার লাগি কুরবান করছে। ও জাহান্নামের আগুন আল্লাহর বান্দারে জ্বালাইতে পারতে নাই, জানোনি এই বান্দাটা সারা জীবন আমারে বড় মেহনত করছে আমার লাগি। এই বান্দাটা ইলাক শীতর দিনও শীত মানছে না, গরমের দিনও গরম মানছে না। আমার বান্দাটা এই আল্লাহর বান্দাটা আমি নামাজের হেফাজত করাছিল রে, আমি নামাজের জিম্মাদার আছিল রে। এই বান্দাটা শীতর দিল কলকলে শীতর মাঝেও ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়াও আমি নামাজের সে হেফাজত করছে, আদায় করছে। রে জাহান্নামের আগুন তুমি পারতই না, আমি তার লাগি ডাল শুরু হইয়া দাঁড়াইলাম, তুমি তারে তুমি জ্বালাইতে পারতে না। ও আমার আজিরিন, এই নামাজ আমার নবীজি কইল উম্মত রে, নামাজটা তোমার লাগি জাহান্নামের আগুনের ডাল শুরু হইব, রোজাও তোমার লাগি ডাল শুরু হইব, নেক আমল তোমার লাগি ডাল শুরু হইব। তোমার ডাইনে থাকবো আমল, বামেও আমল, সামনে আমল, পিছনে আমল, এইভাবে যত আমল করবা রে উম্মত, এই আমলগুলা তোমার জাহান্নামের আগুন থেকে হেফাজত করি লাইব। এই কারণে নামাজ যে নামাজের হেফাজতকার হয়ে যায়, নামাজের জিম্মাদার হয়ে যায়, নামাজের গুরুত্ব দিয়া পড়ে, এই নামাজটা আল্লাহর দরবারে যখন নামাজ পড়া হয়ে যায়, এই নামাজটা আল্লাহর দরবারে যাওয়া শুরু করে। হাদিস শরীফের মধ্যে আয় আমার নবীজি ইরশাদ করেন, নামাজি বান্দা যখন নামাজ পড়ে এই নামাজটা তার লাগি আলো হয়, এই নামাজটা তার লাগি নূর হয়, এই নামাজটা আলো হইয়া নূর হইয়া নূরে নূরান্বিত হইয়া আকাশের দিকে উঠতে থাকে, উঠতে থাকে। আর যাওয়ার সময় এই নামাজের লাগি দোয়া করতে থাকে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। আল্লাহর দরবারে নামাজে দোয়া করে, আল্লাহ ও আমার মাওলা এই ব্যক্তিটা আমি নামাজের বড় হেফাজত করছে, আমি নামাজের জিম্মাদার হইছে, আমি নামাজের হেফাজত করনে ওয়ালা আসিল। আমি নামাজ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দায় জেলা, তোমার বান্দিয়ে জেলা আমার হেফাজত করাছিল, তুমি আল্লাহ তোমার বান্দার হেফাজত করই যাও। খে দোয়া করে নামাজ, খে দোয়া করে। আর যখন নামাজ আমরা এলোমেলো ভাবে পড়ি, গুরুত্ব দেই না, ইচ্ছা মতো চলি, পড়ার চেষ্টা করি না, সবগুলা মানিয়া পড়ি না, তখন নামাজ এই নামাজটা আপনার লাগি বদুয়া হইয়া যায়। দোয়া করে, দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি। আমার নবীজি কুশলা করেন উম্মত রে, যদি তুমি এলোমেলো ভাবে নামাজ পড়ো, নামাজের ধ্বংস, নামাজের গুরুত্ব দেও না, জানোনি আমি নবী জ্বালাইয়া দিয়ার এই নামাজটা তোমার লাগি বদুয়া হয়। এই নামাজটা আসমানের দিকে যায় আর দোয়া করে, ও মালিক এই নামাজি বক্তে আল্লাহ আমারে ঠিক মতো আদায় করছিলা, আমি নামাজের সঠিক মতো পালন করছিলা, আমি নামাজের হেফাজত করছিলা, আমারে ধ্বংস করছে, আমার লগে গাদ্দারি করছে, আমার লগে নাফরমানি করছে, আমার লগে নিমক কারামি করছে। আমি নামাজ তুমি মালিক মৌলার দুয়ারে দোয়া করি, তার লগেও তুমি আল্লাহ তারে ধ্বংস করো, তারে তুমি নিপাত করো, তারে তুমি ধ্বংস করো। ও আল্লাহ তারে তুমি ধ্বংস করো, নাউজুবিল্লাহ। এখন নামাজ পড়িয়া যদি কত পড়ি না, এই নামাজ আমরা লাইকিত হইব, এই নামাজে আমরা খামে আইব না বেখামে আইব, ইকি আর বিপদটা কি আনবে, কিতাটা কি আনবে, বিপদটা কি আনবো। এখন নামাজ ইটারে আমরা পড়ার শুদ্ধ করি, সুন্দর করে পড়ার দরকার আছে না? মাতকা বাজাবো আমরা তো সারা জীবন 5 ওয়াক্ত নামাজ কিলা পড়া লাগে, 5টা 10টা সূরা মুখস্থ করতাম পারলাম না, শুদ্ধ করে পড়তাম পারলাম না, দুনিয়ার সবটা পারলাম, কবরে গিয়ে আপনি কোন হিসাব দিতেন? আপনার বয়স 60 70 80 হয়ে গেছে, এখনো আপনি শুদ্ধ করে নামাজটা কিলা পড়া লাগে শিখতে পারলেন না। দুনিয়ার বিল্ডিং কিলা হয়, টাকা কিলা হয়, ব্যাংক ব্যালেন্স কিলা হয়, সবটা বুঝলা, কিন্তু নামাজটা কিলা পড়া লাগে এখানটা বুঝলা না। আল্লাহর দরবারে আর বাঁচার সম্ভাবনা আছে নি? যদি আল্লাহ খাইলেন যে বন্দারে তোরে 60টা বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, তুই আমারে কিলা ডাকতে হয়, ওখান তাই কি আইতে পারলে না, তখন তো আর জবাব দেওয়ার সুযোগ না। এই কারণে যারা মুরব্বী হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আপনার খেদমত আমার এক দাওয়া,
এই বয়সটারে আপনি নিয়ামত মনে করবা, এই বয়সটারে আপনি গনিমত মনে করবা। কারণ আল্লাহ মানুষের মুরব্বী বানাই, আল্লাহ রাব্বুল আলামিনে বুড়া বানাই। এটা আমার আল্লাহর বড় এক করুণা, আমার আল্লাহর বড় এক দয়া। আল্লাহ চাইলে তো মানুষের বুড়া কালো জোয়ান রাখতে পারতো, এই ক্ষমতা আল্লাহর আছে না? বুঝুন না আমার কথা, যে বুড়া কালো আমার আল্লাহ স্ট্রং রাখতে পারতাম না, পারতো না। তেমন ইলা খুশ করিলেন শরীরে, এটা আল্লাহর এক দয়া। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ চাই যে আমার বান্দারে আমি ছোট কালে তার মায়ের গর্ভে দিলাম, সকাল থেকে জমিনে পাঠাইলাম, তারে আমি যুবক বানাইলাম, যৌবন দিলাম, তারে আমি সামর্থ্য দিলাম, তারে আমি শক্তি দিলাম, তারে আমি সম্পদ দিলাম, তারে আমি সম্মান দিলাম, দুনিয়ার সব নিয়ামত তারে দিলাম রে। আজ এই বান্দার আমি সম্পদ কাড়িয়া নিলাম, তার শরীরের শক্তিও কাড়িয়া নিলাম, তার সম্মান কাড়িয়া নিলাম, তার সবগুলা কাড়িয়া নিলাম, তারে আটুত ধরাইলাম, তারে পাও ধরাইলাম, তার খম্র ধরাই নাইলাম, তার শরীরটার আমি মসমসা করি নাইলাম, তার শরীরটার আমি জীর্ণ শীর্ণ করলাম। আমার বান্দার লাগি আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখলাম, আমার বান্দার সব আজকে কাড়িয়া নিলাম রে। দেখিলি আমার বান্দা দুনিয়ার সবগুলা দিয়ে আমি নিলাম, এখন আমি আল্লাহ তার লগে আছি রে। আমার বান্দারে আমি আল্লাহ তো বলছিলাম, আমার বান্দা নি সব পালাই, এখন আমি আল্লাহরে নি ডাকে, আর আমি আল্লাহরে ডাকিয়া ডাকিয়ালি কবর আয়। আমার বান্দা যদি আমারে কোন রকম আমি মালিক রে ডাকিয়া আইতো পারে, আমি আমার বান্দার লাগিয়া আমার তৈয়ারি সুন্দর জান্নাত আমি রেডি করে রাখছি। আল্লাহর দয়া। আল্লাহ জোয়ান কালো মানুষে যেটা করে, বুড়া কালো মানুষ ইটা করেনি, বুঝিলা যে তো যাইতাম কি কবর আর ইটা করিয়া খামাইতো না। আর নাইলে বুড়া কালো যদি হলা তার জোয়ান কালো যে মা তুললে মানুষ ডরাইয়া তার গালাবাই লয় আয় না কইরে ওবাই গুলে মারতাম, যদি বেজুত কুনতা কই সোড় মারবো, এক গালে মারলে হগাল উড়াইলি, ওবাই মারলে হবাই নিবি গালি গালি, ইলা কই না, ইলা কত জুলুমগার, কত অত্যাচারী অনেক আছে। অনেকের সম্পদ আল্লাহ সম্পদের বড়াই এই গাঁও টিকা যায় না, ইলা আছে না নাই? মাতুইলা দেখি বাঁচাবো। অনেক আল্লাহ জোয়ান দে, ছেলে সন্তান দে, হে তার বুক ফুলাই ফুলাই আটে, ছেলে সন্তানের শক্তি তার মানুষের ডরাইয়া লাগে না। আমারে বেটার 7 ফুয়া 8 ফুয়া 5 ফুয়া যদি লাগিতে, যদি হইতে বেরোইতে আমারে বুড়া করিলি, এইখানে ডরাইয়া এগুলো লাগিল। মানুষের আল্লাহ বিভিন্ন বলতে আওলাদও একটা পরীক্ষা, মালও একটা পরীক্ষা, শক্তি সামর্থ্য সব হইল পরীক্ষা। ও আমার হাজিরিন, বৃদ্ধ যখন এই যায় মানুষ, তখন আল্লাহ সবগুলো খাড়িয়া নিয়া তার ক্ষমতাও খাড়িয়া নেই, যে ক্ষমতার মসনদ বসার পরে দুনিয়ার মানুষ তরতর হয়ে খাবে, সেই ক্ষমতা আল্লাহ খাড়িয়া নেই। এর উদ্দেশ্য হইল একটা, দেখিনি আমার বন্দা আমারে চিনিলায়, দেখিনি বন্দা আমারে ডাকিলায়। হাজিরিনে কেরাম সামিনে যাও, এই কারণে এটা হইল করুণা নিয়ামত মনে করিয়া এই বৃদ্ধ বয়সটা আমরা কামো লাগাইতাম। আর আমরা যারা নামাজটা পড়তাম শুদ্ধ করি, মাসআলা যেগুলা 5 ওয়াক্ত নামাজের লাগি যে জরুরি মাসআলাগুলো আছে, যেগুলা শিকার দরকার, আপনি শরম বাদ দিয়া আপনার গরব হই আপনার ফুয়ার কাছ থেকে কই না, ফুয়ারে আলিম বানাইছেন, কারি বানাইছেন, পাতিদার কাছ থেকে ইকুকা, নিজের ফুড়ির কাছ থেকে ইকুকা, নিজের বিবির কাছ থেকে ইকুকা, গাঁর যেগুলো এগুলো কাছ থেকে শিক্ষা লিখতে পারো। আপনার পথে বানাইতা আপনার লাগি অন্য লাগিলে ওটা শরম না করি আপনি শিখিয়া যাক ভাই, আর নামাজটা পড়িয়া যাক, ইবাদত করিয়া যাক, সহিভাবে সামান্য যদি ইবাদত করো, এই ইবাদতটা আপনার নাজাতের ওসিলা হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সেই তৌফিক দান করে দেখো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগারে আলম আল্লাহ তোমার বান্দাগণ এই মাহফিল ওয়া মাটির বিছনাত বইছিল দুনিয়ার কুল বালচরে খুশি করার লাগিয়া, তুমি মালিক মওলারে খুশি করার লাগি রে মালিক।
আমরা গুনাহগার আল্লাহর এই হাজিরা দেওয়ার কবুল আর মঞ্জুর ফরমাও মেহেরবানি করিয়া জিন্দেগি ভরা যত গুনাহ খাতা করছি দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দেও আল্লাহ এই মাহফিলের সওয়াব দিয়া আমরার পক্ষ থেকে আরো কোটি কোটি দুরূদ আর সালামের হাদিয়া নিয়া সোনার মদিনায় তোমার হাবিবের খিদমত মুবারক লিয়া পৌঁছায়া দেও খাস করে আয় আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি রহমত মুবারক লিয়া দিয়া গুলা পৌঁছায়া দেও তোমার যে ওলি রিসালে সব হযরত শাহ সৈয়দ আমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার ওলির মুবারক রুহানিয়া দিয়া গুলা পৌঁছায়া দাও মেহেরবানি করিয়া আল্লাহ মুর্শিদুল মুর্শিদিল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলে কেরাম বুজুর্গানে দিল সিলেটের জমিলে শহীদ শাহজালাল মুজাররদিয়া বলি পাতিল সোসাইটি আউলিয়ার রহমত বারক লিয়া আল্লাহ নামে নামে হাদিয়া গুলা পৌঁছায়া দাও আমরা যারা মজলিসে হাজির গয়র আছি যারার মা নাই বাবা নাই আমরা যারা নক্তে জিকর আওলাদ যারা রাইলাইছি মেহেরবানি মাওলা মেহেরবানি করিয়া তারার কবর লিয়া দিয়া গুলা পৌঁছা ও মালিক বহুত মানুষ আমরার কাছে দাবি রাখই বাড়ি করে আইলে কইলে বা যদি বড়লোর খবর পাও দয়া করে জানাজা তাইও আর বরার বাদে কবরের গালাত দাঁড়াইয়া আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করিও মেহেরবান মাওলা রে ও দয়াল বলি ইলাগতুদ দাবি ওয়ালা হক ওয়ালা খুতবান শুরে আমরা হাতে পয়বাল দিয়া সাদা কাবল পড়াইয়া কবরের মধ্যে রাখিয়াইছি জালিলা আল্লাহকে কুল আল্লাহ তো করিতে আসুর বাবা কসাই তাবাবর কবর গুলারে গুলে গুলজার বলাইয়া দে আল্লাহ মাহফিল কবুল ফরমাও খাস করে আল্লাহ আমার ফুফা উজ্জ্বল ভাইর আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ তোমার বান্দার কবরে রওশন করিয়া দেও औलाद होने से अल्लाह अल्लाह सब्र जमील इनायत फरमाओ अल्लाह रूहानी दुआ तरर नसीब फरमाओ सुभान रब्बिक रब्बिल अल्लाह यात्रा पर तमाम मुर्दगंडे माफ करिया देओ अनेक मुरब्बियों लात पढ़ाइछोल हमारी मुरब्बी साहब और हायातर माঝে बरकत लगाओ ऐ अल्लाह मुरजर बालाई बाबालाई जन्नती कब्र बनाओ जिंदा भाई बाबर ले कया दरज फरमाओ खिदमत लायक अमरे बनाओ सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन अस्सलामु अलैकुम